রানাঘাট কলেজের তরফ থেকে 2024-25 শিক্ষাবর্ষে যে সকল স্টুডেন্ট ভর্তি হয়েছে তাদের জন্য আজই অর্থাৎ 27/9/2024 তারিখে মেমো নম্বর সহযোগে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। এই নোটিশে কি বলা হয়েছে সমস্তটাই আমি বিস্তারিত তোমাদেরকে বলবো। দেখো এখানে বলা হয়েছে যে এই নোটিশে যে 2024-25 শিক্ষাবর্ষে যে সকল স্টুডেন্ট রানাঘাট কলেজে ভর্তি হয়েছে তাদের জানানো যাচ্ছে যে রানাঘাট কলেজের পোর্টালে, দেখো সেই পোর্টালটার অ্যাড্রেসও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই পোর্টালে এসে তোমাদের নিজেদের স্টুডেন্ট আইডি ও ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করে নিজস্ব পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে বলা হচ্ছে। এবং এখানে যেটা বলা হয়েছে যে স্টুডেন্ট আইডি এবং ডেট অফ বার্থ লগ ইন করার পর তোমাদের কিন্তু ডিটেলস সাবমিট করতে হবে, করার পর কিন্তু তোমাদের পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে হবে। দেখো এই যে স্টুডেন্ট আইডি তোমরা সেটা কিভাবে পাবে সেটাও আমি তোমাদেরকে দেখে দেবো, এবং কোন কোন ডিটেলস তোমাদেরকে সাবমিট করতে হবে সেটাও আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি। দেখো তোমাদের এই ডিটেলসগুলোর ক্ষেত্রে যেটা বলা হয়েছে তোমাদেরকে অবশ্যই এমডিসি সাবজেক্ট একটা চুজ করতে হবে এবং আধার নাম্বার দিতে হবে, এবিসি আইডি, পুলিশ স্টেশন, তোমাদের পোস্ট অফিস এবং পিনকোড এগুলোকে সাবমিট করে তারপর তোমাদের পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে হবে। আমি সেটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো। তার আগে তোমরা কিভাবে তোমাদের স্টুডেন্ট আইডিটা তোমরা কোথায় পাবে সেই বিষয়ে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে পিডিএফটি রয়েছে সেটা রানাঘাট কলেজের যে পোর্টাল রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে নোটিশ বিভাগ থেকে, অথবা আমার ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সরাসরি এটাকে ডাউনলোড করে নিতে পারবে। দেখো এখানে তোমাদের এই যে বড় পিডিএফটি রয়েছে এই পিডিএফটিতেই সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার অথবা অ্যাডমিশন কোড যে কোনো একটি নিয়ে তোমাদের স্টুডেন্ট আইডি কিন্তু তোমরা এখান থেকে সার্চ করে দেখে নিতে পারবে। এই স্টুডেন্ট পোর্টালে লগ ইন করার জন্য তোমরা প্রথমেই যে কোনো ব্রাউজারে এটি লিখবে। আমি এই লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সরাসরি সেখানে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবে। দেখো আসার পর এখানে কিন্তু বলাই হয়েছে যে লগ ইন টু স্টুডেন্ট পোর্টাল। স্টুডেন্ট পোর্টালে তোমাদের লগ ইনের জন্য এখানে ক্যান্ডিডেট ইউজার আইডি হিসাবে তোমাদের স্টুডেন্ট আইডি কিন্তু দিতে হবে, যেটা আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম যে BA/ দিয়ে তোমাদের সমস্তটা রয়েছে, সেটা যেমনভাবে রয়েছে সেটাই কিন্তু লিখতে হবে। এবং এখানে তোমাদের পাসওয়ার্ড হিসাবে তোমাদের ডেট অফ বার্থ দিয়ে তারপর লগ ইন করতে হবে। আমি একটা লিখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই স্টুডেন্ট পোর্টালে লগ ইনের জন্য আমি কিন্তু এখানে আমার যে স্টুডেন্ট আইডি সেটি আমি বসিয়ে দিয়েছি এবং এখানে ডেট অফ বার্থও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। সিকিউরিটি রিজনের জন্য কিন্তু আমি এগুলোকে শেষের দিকে যেটুকু রয়েছে সেটাকে কিন্তু আমি তোমাদের যে মুছে দিয়েছি। দেখো এখানে লগ ইন যে অপশান আছে এখানে লগ ইন অপশানে ক্লিক করে তোমাদেরকে দেখে দিচ্ছি। দেখো লগ ইন অপশানে ক্লিক করলেই তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস কিন্তু আসবে, যেখানে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলসটা কিন্তু ফিল আপ করে তারপর তোমাদেরকে কিন্তু সাবমিট করতে হবে। সাবমিট করলে কিন্তু তোমাদের পে স্লিপটা ডাউনলোড হয়ে যাবে। দেখো প্রথমে এখানে রয়েছে তোমাদেরকে কিন্তু আধার কার্ড নাম্বার তোমাদের এখানে দিতে হবে। তোমাদের যে এবিসি আইডিটি রয়েছে সেই এবিসি আইডিটা এখানে বসাবে, এখানে পুলিশ স্টেশন বসাবে, এখানে পোস্ট অফিসটা বসাবে এবং এখানে পিনকোড বসাবে এবং এমডিসি সাবজেক্ট এখানে তোমাদের চুজ করতে হবে। দেখো এমডিসি সাবজেক্টের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে তোমাদের এখানে যে লিস্টগুলো দেওয়া রয়েছে যে কোনো একটি কিন্তু তোমাদের এর মধ্যে থেকে নিতে হবে। যেমন রয়েছে দেখো বেসিক অ্যাকাউন্টিং, তারপর ডিস্ট্রাক্ট ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক এবং সোশ্যোলজি, যে কোনো একটা কিন্তু নিয়ে তোমাদেরকে এখানে চুজ করতে হবে। এই যে আমি একটা সোশ্যাল ওয়ার্ক এটা চুজ করেছি এবং এইগুলোকে তোমরা সমস্তটা দিয়ে তারপর কিন্তু তোমাদেরকে এই সাবমিট যে অপশান আছে সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের পেমেন্ট স্লিপ যেটা ফাইনাল সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের পেমেন্ট স্লিপ তোমরা নিজেরাই ডাউনলোড করে নিতে পারবে।